গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে। এখন বাজতে গেল 10:30 ঘড়িতে। আমার সকালে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু ব্রেকফাস্ট করব। চা খেয়েছি সকালে, আর সকালে চা না খেলে না কোনো কাজে কিন্তু সেই মেজাজটা আসে না, সেই ফুরফুরে মেজাজটা কিন্তু একদমই ফিল করি না চা না খেলে। এক কাপ গরম চা হলে যে কাজে আমি করি না কেন সব কাজ কিন্তু মনে হয় ইউহি হয়ে যায়। তো সেটাই আর কি। এখন হচ্ছে মাথায় তো কালকে তেল দিয়েছি, পরশু দিনকে ভাবছি আবার শ্যাম্পু করবো, যেহেতু উইকলি আমি 2 days করে শ্যাম্পু করি। তো আজকে তো আর করবো না, পরশু দিনকে আবার করবো। আজকে এক জায়গায় ইনভিটেশন আছে আমার গানের ম্যামের বাড়িতে, কালী পুজো আজকে, তো সেখানে যাব। তো ভাবছি শ্যাম্পু করবো কি করবো না দোনো মনে করছি। তো ভাবছি যে না, কালকে যখন একবার মাথায় তেল দিয়েছি তো আজকে আর শ্যাম্পুটা করবো না, এমনি স্নান টান করে তারপরে ভালো ড্রেস ফ্রেস রেডি ফেডি হয়ে তারপরে যাব এই 2-2:30 দিকে এরকম। তো চলো আজকে দিনটা খুব ভালোভাবে স্টার্ট করি, আশা করছি দেখতে ভালো লাগবে ব্লগটা। এখন যাওয়া যাক বাইরে। সকালে ব্রেকফাস্ট হয়েছে রুটি, অল্প একটু ডাল, আর নিয়েছি কালকে নিরামিষ তরকারি ছিল, তো আমার ভালো লেগেছিল। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। 12:15 বাজে আমার স্নান টান কমপ্লিট। আজকে এত তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেছে, কি ভালো খবর না? একদমই, আমার তো খুব ভালো লাগছে যে আমার এত তাড়াতাড়ি আজকে স্নান হয়ে গিয়েছে। তো সে যাই হোক, স্নান করার আগে টুকটাক অল্প কিছু কাজকর্ম ছিল, বেশি কিছু ছিল না, যেহেতু আজকে ইনভিটেশন আছে। সেরকম কোনো খাবার দাবারও তৈরি হচ্ছে না বাড়িতে। আর আজকে খাবে শুধু আমার বাবা, মা আর আমার কুটু। আমার আর বৌদির ইয়েতে নেমন্তন্ন, আমার ম্যামের বাড়িতে বললাম কালী পুজো, সেখানে যাব। আর জেঠুরও আশ্রমে নেমন্তন্ন, জেঠুও খাবে না। তো সেই জন্য আর কি আজকেও বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু আজকে শনিবার নিরামিষই হচ্ছে। তো খিচুড়ি আর তরকারি সামথিং এসব কিছু হচ্ছে। তো চলো এখন আমি যাব পুজোর ঘরে, ঠাকুর ঘরে পুজো করতে। বলো হাই। মিস্টার তেল মাখছেন, এখন স্নান করবেন। ও কুটু তুমি স্নান করবে এখন? বলবে তুমি? ওরে হাসি। তেল মাখছে, এখন তেল মাখবে না, এখন ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখতে কিরকম কাঁদছে। আমি এবার লাইটটা অন করে পুজোটা সেরে নিই, চটপট করে দিয়ে রেডি হতে হবে। 12:30 করতে করতে 12:30 বেজে গেল, দেখেছো? আর কি কাঁদছে দেখো। ওই যে বাইরে ওখানে তেল মাখানো হচ্ছে, ও হচ্ছে ওই যে সোফায় বসে তেল মাখানো হচ্ছে, ও হচ্ছে তেল মাখবে না। এখন তেল মাখতে যে কি যে অ্যালার্জি, গড নোজ। পুজো করে উঠে প্রসাদ তুলে আনলাম, আর আমার কুটু শুয়ে শুয়ে এখন হচ্ছে ইয়ে করছে, ওই মোবাইল দেখছে। আর আমি প্রসাদ খাচ্ছি। বাতাসা অল্প একটু ছিল তো ভেঙে ভেঙে দিলাম, আর লেবু দিয়েছি, কমলা লেবু। তো সেই প্রসাদই আমি এখন খাচ্ছি। ঠাকুরের প্রসাদ খেয়ে ঘরে আসলাম জানলাগুলো বন্ধ করতে। আর বেশিক্ষণ যদি খুলে রাখা যায় না, ঠান্ডা হাওয়া অলরেডি ঢুকতে শুরু করেছে, এরপর আরক্ষণ খোলা রাখলে ঠান্ডা হাওয়া ঢুকে বিছানা কথা সব ঠান্ডা করে দেবে। আমার ঘরে জানলা দিয়ে আসলাম, দিয়ে এসে এই চুড়িদারটা বের করে নিয়েছি। এই চুড়িদারটা তোমরা আগেই দেখেছো, আমার 2টো রিলস ভিডিও করেছি আমি এই চুড়িদারটা পরে। তো এই চুড়িদারটাই বের করলাম, এটা পরেই যাই, ভালো হবে। সোয়েটার মোটা তাহলে গায়ে দিতে হবে না, ফুল হাতা আছে, কোনো অসুবিধা হবে না। চলো এবার ফটাফট করে রেডি হয়ে নি, 1:45 অলরেডি বেজে গিয়েছে। বললে একদম রেডি। আজকে না এদিক থেকে একটু সিধে করলাম, আমি ন্যাচারালি এখান থেকে করি, মানে আমার রাইট সাইড থেকে করি। আজকে লেফট সাইড থেকে করলাম। তোমরা হয়তো ভাবছো আমার রাইট সাইড তোমাদের দিক থেকে, বাট আমি আজকে লেফট সাইড থেকে সিধে করেছি। তো ইচ্ছে হলো করতে, এই আর কি। চলো 2টো বেজে গিয়েছে, বৌদিও রেডি, আমিও যেহেতু রেডি। আর লিপস্টিক কাজলটা দিলাম না, কাজলটা দিতাম না, একবার ভেবেছিলাম যে লিপস্টিকটা দেবো, তো ভাবলাম যে ঠিক আছে চলো 1 ঘন্টার ব্যাপার, আর লিপস্টিক আর ইউজ করবো না, এসে তো অবশ্যই তুলতেই হবে, ওই জন্য আর ইচ্ছে করছে না দিতে। চলো এবার বেরোনো যাক। আর দোকানে যাব, দোকান থেকে মিষ্টি কিনবো, যেহেতু পুজো বাড়ি খালি হাতে একদমই যেতে ইচ্ছে করে না, সে যে বাড়ি হোক না কেন। যাবো মিষ্টি কিনবো, তারপরে যাবো আন্টির বাড়িতে। চলো এবার বেরোনো যাক। আর এসে তোমাদের এখন আর কথা বলার টাইম নেই, এসে তোমাদের একটা কথা জানানোর আছে, সেটার জন্য ওয়েট করতে থাকো, আগে ঘুরে আসি। আমি আর বৌদি বেরিয়ে পড়েছি, 2টো বাজে এখন। যাচ্ছি এখান থেকে এইটুকুনি আমার আন্টির বাড়িতে, কালী পুজো বললামই তো, সেখানে যাচ্ছি। এখন যাবো একটু মিষ্টির দোকানে, মিষ্টি কিনে তারপরে যাবো। মিষ্টির দোকানে চলে এসেছি, নায়রা কাকা ট্যাপা কাকার দোকানে, শান্তিপুরের ফেমাস দোকান। তো সেখান থেকেই লট চমচম কিনছি। মিষ্টি কিনে আমি আর বৌদি চলেছি আন্টির বাড়ির দিকে। চলেই এসেছি, আর কিছুক্ষণ 2 মিনিট পরেই ঢুকে পড়বো আন্টির বাড়িতে।
ঠাকুর প্রণাম করে এসে আমি আর বৌদি বাইরে বসে আছি, যেহেতু খাবার সিটটা এখনও ফাঁকা হয়নি, তো আমি আর বৌদি ওয়েট করছি প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ নিতে অলরেডি বসে পড়েছি, সবাই এখানে প্রসাদ নিতে বসেছে, পাতা দিয়ে দিয়েছে। আর এবার এই দেখো সবাই এখানে বসেছে, এক ব্যাচ উঠে গেল, তো আমরা সেকেন্ড ব্যাচে এখন বসেছি প্রসাদ নেওয়ার জন্য। আর দিয়েছে প্রসাদ, দিয়েছে ফল, চাল, ছোলা এইসব দিয়েছে প্রসাদে। এরপরে আসবে খিচুড়ি, তো খিচুড়ি দিয়েছে, খিচুড়ির সাথে দেবে হচ্ছে গরম গরম ছাচড়া, আর সাথে দেবে হচ্ছে আলুর দম দিয়েছে, যেটা আমার মোস্টলি ফেভারিট। চলো খুব ভক্তি ভরে প্রসাদ খেয়ে নিই। প্রসাদ নিয়ে চলে আসলাম আন্টির বাড়ি থেকে, খুব সুন্দর হয়েছে প্রসাদ, খিচুড়ি, ছাচড়া, আলুর দমটা তো অসাধারণ হয়েছে, যেটা আমার মোস্ট ফেভারিট, খুব ভালো হয়েছে। চাটনি আর একটা করে গুড়ের মিষ্টি, খুব ভালো হয়েছে মানে প্রসাদগুলো। তো এবার এখনও চেঞ্জ করে নিয়ে দেখো জামাটা পরেই রয়েছে, চেঞ্জ করবো, করে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে তারপরে রেস্ট করবো, আর তারপরে বিকালে 5টার সময় উঠে পড়াতে বসবো। গুড ইভিনিং। মা চা করে আনলো, তো চা খাবো। এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়িয়ে জাস্ট 10 মিনিট হলো পড়িয়ে উঠলাম। এবার মা চা করে এনেছে, চলো ফটাফট চা খাই। ঠান্ডার দিনে মানে সকালে 1 কাপ চা, সন্ধ্যাবেলা 1 কাপ চা তো বেশ জমে যায়। আমার মা আমাকে সুগার ফ্রি চা খাওয়াচ্ছে, মিষ্টি দেয়নি, একটু মিষ্টি নেই চায়ে, অল্প একটু মিষ্টি হয়েছে। আমার মা চা করলে আমার মার এই রোগ, মানে যেরকম মিষ্টি খায় আমার মা সেরকম মিষ্টি দেবে, তার থেকে বেশি মিষ্টি দেবে না, হয়তো একটু কোয়ান্টিটিতে একটু বেশি দেবে, ব্যাস ওইটুকুনি, তারপরে আর মিষ্টি দেবে না। এই এত কম মিষ্টিতে চা খেতে ভাল লাগে না। দেখো শুয়ে রয়েছে, আমার মাকে এখন ছাড়বেই না, আমার মার কোলে এখন শুয়ে রয়েছে, ছাড়বেই না। ও শোনা, উটু করো উটু করো উটু করো উটু করো, ওই যাও, আমার মার কাছে ছাড়, আমার মাকে ছাড়, ছাড় ছাড়, আমার মাকে ছাড়, ছাড় আমার মাকে, ছাড় ছাড় আমার মাকে, ছাড় 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 ছাড়। এই যা শুয়ে আছে মার কোলে, ছাড়বেই না এখন মাকে। তো এখন বসেছি ফুচকা নিয়ে, দেখাচ্ছি প্লেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে বসেছি, ঠিক আছে, ডেকোরেট করে নিয়ে বসেছি, দেখাচ্ছি সেটা ফুচকার প্লেটটা। বাট তার আগে যেটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে অনেক দিন পর একজনের সাথে প্রায় মানে অলমোস্ট বলতে পারো 1 বছর হতে গেল কোনো কন্ট্যাক্টই ছিল না, তো আজকে ফাইনালি তার সাথে আমার কন্ট্যাক্ট হলো। তো খুব ভালো লাগলো কথা বলে। একটা ব্যাপার কি জানো তো, মানে যার সাথে খুব ভালোভাবে ইন্টিমেসি হয়ে যায় না, মেন্টালি ইন্টিমেসি হয়ে যায়, তার সাথে যদি সামহাও কোনোভাবে সাডেনলি সেটা ব্রেকডাউন হয়ে যায়, ভেঙে যায়, তো তার থেকে দুঃখের আর কিছু হয় না, যে উইদাউট এনি রিজন যে কেন এরকম সে আমার সাথে করলো, কেন কিসের জন্য বৃত্তান্ত, তো সেগুলো যদি না জেনে উইদাউট এনি রিজন সে যদি কথা না বলে, তো মনটা খুব খারাপ লাগে। এতদিন ধরে অনেক কিছু ভেবেছি যে কেন কিসের জন্য কথা বলছে না সে, তো ফাইনালি আজকে সে কথা বললো, ফাইনালি। তো খুব ভালো লাগলো। সে হচ্ছে বনশ্রীদি। তোমরা আমার ভিডিওতে হয়তো ওকে দিদিটাকে দেখোনি, বাট হি ইজ আ ভেরি নাইস গার্ল, ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্র্যাঙ্কলি, খুব ভালো আমার সাথে ফ্রেন্ডশিপ আছে, মানে ফ্রেন্ডশিপটাই বেশি, দিদির থেকে অনেক বেশি হচ্ছে ফ্রেন্ডশিপটা। তো সেও আমার সাথে একই মানে ম্যামের কাছে গান শিখি আমরা, তারও ইনভিটেশন ছিল, বাট সামথিং কোনো প্রবলেমের জন্য সে আসতে পারলো না, তাই আমাকে ফোন করেছিল। বাট আই ওয়াজ ভেরি এক্সাইটেড দ্যাট আজকে দিদির সাথে দেখা হতো, কতদিন পরে কত গল্প জমেছিল। যাই হোক অনেকটাই রিলিফ পেলাম যে ঠিক আছে, একটু প্রবলেম ছিল, দিদির ফ্যামিলিগত প্রবলেম কিছু ছিল, তার জন্য কন্ট্যাক্ট করতে পারিনি কারোর সাথে। তো আজকে কথা বলে ভীষণ ভালো লাগলো, অনেক কিছু শেয়ার করলো, অনেক হালকা হলো, তো এই আর কি। যাই হোক চলো তোমাদের এবার প্লেটটা আমি দেখিয়ে দিই, ফুচকার প্লেটটা। টান, এই হচ্ছে আমার ফুচকার প্লেট। এখানে কতগুলো ফুচকা নিয়েছি, এখানে টক জল নিয়েছি বাটিতে, আর এটা হচ্ছে আলু মাখা। আলুটাই জানো তো লবণ দিতেই ভুলে গিয়েছি, আমি একটুখানি টেস্ট করে দেখলাম, আমি নয় বৌদি টেস্ট করে বললো যে একটুও লবণ নেই, কিচ্ছু নেই, তো উইদাউট লবণ দিয়ে আলুটা দিয়ে দিয়েছে, জাস্ট এমনি লবণটা ছিটিয়ে দিয়ে দিয়েছে, হয়ে গেছে, ব্যাস, আর কিচ্ছু দেয়নি এর মধ্যে। তো এই আর কি, ফুচকা নিয়েছি, আলু মাখা, টক জল, ব্যাস এই নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলাকার টিফিন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 বাজেনি, বাজতেই গেল, 8:10-15 হবে। তো আজকে আমি এখানে আমার ব্লগটাকে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। টাটা, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে।